আসসালামু আলাইকুম। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট জানবো। 2025-2026 সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু সম্ভাব্য একটা তারিখ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে এই বছর মানে চলতি বছর এবছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের ভর্তি পরীক্ষা হবে। আর ডিসেম্বর মাসে যদি ভর্তি পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আবেদনটা শুরু হবে নভেম্বর মাসে। এটা হলো আমাদের ভর্তির আপডেট। তবে আমরা আবেদন করতে যে যোগ্যতা লাগে এবং সর্বনিম্ন কত জিপিএ দিয়ে আমরা আবেদন করতে পারবো সেটা জানবো এবং পরীক্ষায় মান বর্ণন কি সেটা জানবো। আর আরেকটা জিনিস আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন কিন্তু আছে 4,36,000 এবং কলেজ আছে 800+। এর মধ্যে কিন্তু আমাদের প্রতি বছরে কিন্তু আসন খালি থাকে, মানে যেই পরিমাণ আসন ওই পরিমাণ ভর্তি হতে পারে না। তার মানে এটা কনফার্ম যে শুধুমাত্র 5 নম্বর পেলেই কিন্তু 100% নিশ্চিত যে ভর্তি হওয়া যাবে। সেক্ষেত্রে 5 নম্বরটা কত? 35 নম্বর। মাত্র 35 পেলেই কিন্তু 100% শিওর যে কোথাও না কোথাও ভর্তি হওয়া যাবে। তো আমরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত সবকিছু বিস্তারিত জানবো। প্রথম আমরা জানি যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ যেটা ফিক্সড করা হয়েছে সেটা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। তো ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এখানে 25 তারিখ বন্ধ, আবার 26-27 কিন্তু আমাদের আরেকটা পরীক্ষা আছে। তো সেক্ষেত্রে শুক্রবার মিলানো যাচ্ছে না, তারপরেও ওনারা ভাবতেছে এখনো যে কি করা যায়। তাহলে সেক্ষেত্রে যেহেতু সম্ভাব্য একটা তারিখ ডিসেম্বরের শেষ সপ্তাহে দেওয়া আছে, তার মানে মোটামুটি আশেপাশে একটা ইয়া হবে। তবে এটা কিন্তু এখনো সরাসরি কিন্তু কনফার্ম করে বলা হয়নি, কোনো নোটিশ আকারে বলা হয়নি, মৌখিকভাবে বলা হয়েছে। যদি ডিসেম্বর মাসে শেষ সপ্তাহে হয় তাহলে সেক্ষেত্রে আবেদনটা অবশ্যই আমাদের নভেম্বর মাসে হবে। আর আমরা যে গত বছর যেটা দেখছি যে বারবার পরীক্ষা পিছাতে পিছাতে, এবারও দেখা গেল যদি হয়ে যায় তো ভালো, আর না হলে পিছাতে পিছাতে দেখা গেল সেটা অনেক দূর চলে যাবে। আবেদনটাও সেম অবস্থা হবে যে নোটিশ দিবে দিবে করে অনেক দেরি হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় এমনই হয়। তো জানি না যে এবার কেমন হবে, যেহেতু এবার সরাসরি বলে দিয়েছে ডিসেম্বরে পরীক্ষা হবে। তো যদি হয় তাহলে তো সবার জন্য এটা ভালো এবং শুভকামনা। তো আমরা আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হলো আবেদনের যোগ্যতা যেটা লাগে সেটা হলো অবশ্যই আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীরা হইতে হবে 2022 অথবা 2023 সালের, এবং উচ্চ মাধ্যমিক হইতে হবে 2024 এবং 2025 সাল। এক্ষেত্রে আমাদের সেকেন্ড টাইমের সুযোগ আছে, তবে সেকেন্ড টাইমের যে পরীক্ষা দিবে তাদের জন্য আলাদা করে কোনো নম্বর কাটা হবে না। এরপরে জিপিএ যে শর্ত, আমাদের মিনিমাম জিপিএ থাকতে হবে বিজ্ঞান শাখার ক্ষেত্রে বা কারিগরি ভোকেশনাল যারা, তারা তো বিজ্ঞান শাখার অধীনে। বিজ্ঞান শাখা থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিকের জিপিএ অবশ্যই 2.75 থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মিনিমাম 2.50 এবং টোটাল জিপিএ থাকতে হবে 6.00। এবার যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে যে জিপিএ কমাইতে পারে, তো যদি কমায় তো সেক্ষেত্রে তো আমরা দেখতে পাবো, তাহলে সেক্ষেত্রে হয়তো আরেকটু শর্ত কমানো হবে। এরপরে মানবিক, বাণিজ্য এবং কারিগরি শাখা থেকে যারা আবেদন করবে, বিএম যেটাকে বলা হয়, কারিগরি শাখার অধীনে যে বিএম আছে সেটা, এবং হলো বাণিজ্য মানবিক, এখান থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আমাদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যেটাই হোক মিনিমাম জিপিএ 2.50 এবং টোটাল জিপিএ 5.50 থাকলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়। এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জিপিএ শর্ত। আর আরেকটা জিনিস আমরা যেটা জানি যে কলেজ সংখ্যা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু 881টার মতো কলেজ আছে যেগুলোতে অনার্সে ভর্তি নেওয়া হয়, এবং সেক্ষেত্রে আসন সংখ্যা হলো 4,36,000 4,36,000 আসন। তো দেখা গেল এতজন কিন্তু ভর্তি হয় না। আর এক্ষেত্রে আরেকটা যেটা ঝামেলা হয়, অনেকের হয়তো প্রশ্ন জাগে যে এতগুলো কলেজ, আসন এত বেশি, তারপর আবার আসন খালি থাকে কেন? আসন খালি থাকার কারণ হলো অনেকেই কিন্তু, সব কলেজ তো আর স্ট্যান্ডার্ড না, কিছু কলেজ আছে বেশি পরিচিত, সবাই চায় যে ওই কলেজগুলোতে ভর্তি হইতে, যার কারণে ওই কলেজগুলোতে আসন খালি থাকে না এবং ওখানে মোটামুটি আরো অনেকে ভর্তি হইতে পারে না, আরো ইয়ে হয়ে যায়। কিন্তু আবার কিছু কিছু জায়গায় আসন খালি পড়ে আছে, ওখানে ভর্তির জন্য স্টুডেন্ট পাচ্ছে না। এই কারণে প্রতি বছর দেখা যায় যে অনেকগুলো আসন খালি থাকে। আর এই ক্ষেত্রে আমাদের আহ, যে রেজাল্ট দেওয়ার পর একটা প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়, তারপর আবার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়। এরপরও এখানে যারা ভর্তি হওয়ার পরও যদি আসন খালি থাকে তখন একটা সুযোগ দেওয়া হয় যে প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, এর মাধ্যমে ভর্তির পরেই চূড়ান্ত ভর্তি। এভাবে আমাদের 4টা সুযোগ থাকে ভর্তির জন্য। তো আমরা এখন আরেকটা জিনিস যেটা জানবো সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা আসলে কি। সিলেবাসটা হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে 2025 সালে পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষার যে সিলেবাস, ওই সিলেবাসটার আলোকে কিন্তু আমাদের পরীক্ষা হবে। আর এছাড়া আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু মাত্র 35 নম্বর পেলেই পাস, এবং সেক্ষেত্রে প্রশ্ন কিন্তু খুব কঠিন হবে না, এবং স্বাভাবিক যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পড়তেছি
ওখান থেকে ইজিলি আমরা সব প্রশ্ন কমন পাবো। তো সব প্রশ্ন তো কমন পাওয়ার আমাদের দরকার নেই, মোটামুটি আমরা পাস করতে পারবো। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস করলে 100% শিওর যে কোনো না কোনো একটা সাবজেক্ট কলেজ পাওয়া যাবে। তবে এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস যেটা, সেটা হলো ভালো কলেজ পাওয়ার জন্য, ভালো সাবজেক্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একটা ভালো নম্বর 45, 50 বা 55 প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন যদি মান একটু নরমাল হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই 55, 60 লাগবে। আর যদি প্রশ্ন একটু কঠিন হয় তাহলে সেক্ষেত্রে 48, 50 পেলেও কিন্তু ভালো কলেজে ভর্তি হওয়া যাবে। তো আমাদের আরেকটা জিনিস যেটা, সেটা হলো আমাদের মান বন্টনটা যদি আমরা দেখি সকল শাখার জন্য, মানবিক শাখা, বিজ্ঞান শাখা, বাণিজ্য শাখা, সবার জন্য কমন যে 60 নম্বর, সেটা হলো বাংলাতে থাকবে 20 নম্বর, ইংলিশ থেকে থাকবে 20 নম্বর, এবং হলো আমাদের সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বর, টোটাল হলো আমাদের 60 নম্বর। এরপরে বিষয়ভিত্তিক উচ্চ মাধ্যমিকের যে গ্রুপগুলা, যেমন আমার সায়েন্সের থেকে যে আমার সাবজেক্টগুলো আছে, মানবিক থেকে যে আমার সাবজেক্ট আছে, এবং হলো বাণিজ্য শাখা থেকে যে উচ্চ মাধ্যমিকে আমরা যে পাঠগুলো পড়েছি, ওই পাঠ্য বইয়ের আলোকে কিন্তু 40 নম্বরে এমসিকিউ থাকবে। টোটাল 40 আর 60, এই 100 নম্বরে আমাদের এমসিকিউ পরীক্ষা হবে। সেক্ষেত্রে সময় থাকবে 1 ঘন্টা, এবং এখানে 100 নম্বর থেকে 5 নম্বরে 35, আর হলো আমাদের এই যে আমরা যদি এখানে কোনোটা ভুল দাগাই তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু নেগেটিভ মার্ক নেই, মানে কোনো ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক কাটবে না। তার মানে কি, এখানে করণীয় হলো 100টার মধ্যে 100টা প্রশ্নে দাগিয়ে আসা, কারণ ভুল হলে তো সমস্যা নাই, আমার তার নেগেটিভ মার্ক কাটতেছে না। এরপর আরেকটা জিনিস যেটা, আবেদন ফি, যেই কোনো শাখা থেকে আবেদন করি না কেন আবেদন ফি হলো 700 টাকা। আর যে ওয়েবসাইট থেকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো আপডেট বা আবেদন করার জন্য পদ্ধতি বা রেজাল্ট দেখার থেকে শুরু করে অ্যাডমিট কার্ড ডাউনলোড সবকিছু আমরা এই ওয়েবসাইট থেকে পাবো, www.nu.ac.bd, একটা অবলিক দিব অ্যাডমিশন, এটা লিখলে কিন্তু আমরা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকতে পারবো। ওখানে একটা অপশন আছে অনার্স ট্যাব, ওটার উপর ক্লিক করলে আমরা আপডেটগুলো পাবো। অথবা শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে সার্চ দিলেও গুগলে আমরা ওয়েবসাইট পাবো, ওয়েবসাইটের উপর ক্লিক করব, এরপর ওখানে ঢুকে আমরা আবেদন করার সুযোগ পাবো, বা আদার্স তথ্য দেখার জন্য সব আমাদের ওয়েবসাইটে আছে। এরপরে মেধাক্রম কিভাবে তৈরি করা হয়, এখানে এমসিকিউ হলো 100 নম্বরের পরীক্ষা, আর জিপিএ এর উপর থাকবে 100 নম্বর। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের যে জিপিএ সেখান থেকে থাকবে 60, আর মাধ্যমিকের জিপিএ থাকবে 40, টোটাল এই যে 200 নম্বর, এই 200 নম্বরের ভিত্তিতে কিন্তু আমাদের মেধা তালিকা তৈরি করা হবে। এরপরে আমাদের যে এমসিকিউ পরীক্ষা, ওই এমসিকিউ পরীক্ষা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, ক্যালকুলেটর ব্যবহারে কোনো নিষিদ্ধতা নেই। এই ছিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট। তো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো আমাদের এই যে এখানে প্রিপারেশনটা আসলে কিভাবে হবে, সাজেশনটা কিভাবে নেব। এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলে এনাফ, এবং হলো আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে পড়তেছি, প্রিপারেশন নিচ্ছি, একটা প্রিভিয়াস কোশ্চেনগুলো সলিউশন করলে কিন্তু আমরা সব প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাব। আর আরেকটা জিনিস যেটা, সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যারা এখন গুচ্ছ বা আদার্স বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আলাদা প্রিপারেশনের দরকার নাই। জাস্ট পরীক্ষার আগে 1 সপ্তাহ একটু আইডিয়া করে নিলে হয় যে কি কি আসবে, বা গত বছরের প্রশ্নটা দেখলে কিন্তু একটু আইডিয়া পাওয়া যায়, ওই প্রশ্নের আলোকে একটু টপিক গুলো দেখে নেওয়া আর কি। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের মোটামুটি নম্বর চলে আসবে, যাদের মোটামুটি একটা প্রিপারেশন আছে তারা ইজিলি পাস করতে পারবে, তাদের জন্য টেনশন নেই, কারণ তারা তো এরপরে আরেকটা জিনিস যেটা, সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি সত্যি যদি পরীক্ষা হয়ে যায় গুচ্ছের আগে, তো সেক্ষেত্রে সমস্যা নাই, ভর্তি হয়ে থাকবেন। তারপরে যখন গুচ্ছের পরীক্ষা হবে, গুচ্ছে তো আমাদের আসন অনেক বেশি, 15-16 হাজার আসন। তার মানে কি, এরপরে যখন গুচ্ছে সবাই পরীক্ষা দিবে, এখানে ভর্তি বাতিল করে গুচ্ছে চলে যাবে, কোনো সমস্যা হবে না। এই ছিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। কারো যদি এখানে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।